ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্য পুলিশের তরফে টুইট করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বিজেপির উত্তরকন্যা অভিযানের সময় পুলিশ সংযম দেখিয়েছে, লাঠিচার্জ বা বন্দুকের ব্যবহার করা হয়নি, জনতাকে ছত্রভঙ্গ করতে শুধুমাত্র জল কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। একজনের মৃত্যুর খবর মিলেছে, ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশের এই দাবি পরিবার কি বলছে, মৃত বিজেপি কর্মী উলেন রায়ের পরিবার, তাদের বক্তব্য শুনুন। আজকে যে উত্তরকন্যা যে অভিযান ছিল আর কি, তো মোটামুটি সকাল সকাল ওরা বেরিয়ে গেছে আর কি উত্তরকন্যা অভিযানের জন্য। তো এরা মোটামুটি অভিযানের প্রথম দিকেই ছিল। এই যে পুলিশের বর্বরচিত অত্যাচার এরকম আমি নিজেও মানে কোনোদিন দেখিনি। তো দেখলাম যা অত্যাচার, এই অত্যাচার মানে কোনো একটা নিশ্চয়ই গুলি করছে, গুলি এখন কোন গুলি করছে আমি জানি না সেটা, কিন্তু মাথায় লাগছে আর গলায় লাগছে। তো ওখান থেকে আনতে মারা গেছে। এখনো পর্যন্ত পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টা পরিষ্কার হওয়া যাবে। কিন্তু মেডিকো লিগ্যাল রিপোর্ট কি বলছে, রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। রাজশ্রী। দেখো সুব্রজিৎ, যেটা আমাদের হাতে এসেছে মহারাজা অগ্রসেন হেলথ কেয়ার সেন্টার, যেখানে প্রথম এই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল এবং যেখানে তার মৃত্যু হয়, সেইখানে এই মৃত্যুর ঘটনা ঘটার পরে ওই হেলথ কেয়ার সেন্টারের তরফে পুলিশকে একটি মেডিকো লিগ্যাল রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসক যেটা লিখেছেন যে ডেট অফ ইনসিডেন্ট অর্থাৎ ঘটনার দিন আজকের দিন দেওয়া রয়েছে, দুপুর 2:15 সময় দেওয়া রয়েছে এবং বলা হয়েছে রোড সাইড ভায়োলেন্স, অর্থাৎ যেমনটা তাকে নিয়ে যে যারা গিয়েছিলেন তারা বলেছিলেন। এবং সেখানে লেখা রয়েছে যে মাল্টিপল পেলেট ইনজুরি এবং বুকে অনেকগুলো ক্ষতচিহ্ন রয়েছে। এই পেলেট ইনজুরি শব্দ দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গুলি জাতীয় ছড়রা গুলি জাতীয় কোনো কিছু বুকে লাগলে যে ক্ষতচিহ্ন তৈরি হয় তাকেই কিন্তু এই পেলেট ইনজুরির মাধ্যমে চিকিৎসা পরিভাষায় বোঝানোর কথা বলেছেন চিকিৎসক। এবং স্পষ্ট ভাষায় সেটা লিখেছেন যে তার বুকে অনেকগুলো মাল্টিপল ইনজুরি ছিল এবং সেটা পেলেট ইনজুরি বলেছেন, অর্থাৎ ছড়রা গুলির মতন কিছু তার বুকে অনেক জায়গায় ক্ষতচিহ্ন তৈরি করেছে। এই বিষয়টা কিন্তু চিকিৎসকের এই রিপোর্টের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে। ধন্যবাদ রাজশ্রী। এরই মধ্যে আবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক তিনি যেটা অভিযোগ করছে যে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে আর সেই বোমার আঘাতেই গাড়ির কাঁচ ভেঙেছে। कैलाश जी, आपका गाड़ी भी तो टूट गया है। मेरी गाड़ी पे भी बम फेंका है। ममता जी की राज में एफआईआर करने का कोई मतलब नहीं। पता लगा कि आप एफआईआर करने गए और आपके खिलाफ एफआईआर